নিম্নচাপের প্রভাবে উত্তাল রয়েছে সাগর, প্লাবিত হয়েছে উপকূলের বেশ কিছু এলাকা। স্বাভাবিক জোয়ারের চেয়ে 4 থেকে 5 ফুট পানি বৃদ্ধি পাওয়ায় ভোলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। বিচ্ছিন্ন চরে থাকা ঘরবাড়িতে উঠেছে পানি, ডুবে গেছে ইলিশা লঞ্চ ঘাটের পন্টুন। পটুয়াখালীতে পৌর এলাকা ছাড়াও বাউফল, গলাচিপা, রাঙাবালি ও মির্জাগঞ্জের অন্তত 17টি গ্রামের বসতবাড়ি ও সড়ক তলিয়ে গেছে। কয়েকটি স্থানে ভেঙে গেছে বেড়িবাঁধ। উপকূলীয় এলাকায় মাঝারি থেকে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। আতঙ্কে রয়েছেন ভাঙন কবলিত বেড়িবাঁধ এলাকার মানুষ। এদিকে দেশের সব সমুদ্র বন্দরকে 3 নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। ভারী বৃষ্টি হতে পারে খুলনা ও বরিশালে। চট্টগ্রাম, কক্সবাজার সহ পার্বত্য এলাকায় রয়েছে পাহাড় ধসের শঙ্কা। এ বিষয়ে আরো জানাতে বরগুনা থেকে যোগ দিচ্ছেন আবু জাফর সালে। জাফর, ওখানে তো বৃষ্টি হচ্ছে, আর কি পরিস্থিতি দেখছেন? সুস্মিতা, আপনি যেমনটি বলছিলেন, আসলে গত 2 দিন ধরে বরগুনায় কখনো ভারী কখনো মাঝারি বৃষ্টি হচ্ছে, টানা বৃষ্টি, এবং এই বৃষ্টির কারণে বিভিন্ন জায়গায় কিন্তু একটি জলাবদ্ধতারও তৈরি হয়েছে। এবং যদিও এই মুহূর্তে একটু বৃষ্টি কম রয়েছে, তবে নিম্নচাপের প্রভাবে কিন্তু বরগুনার 3টি নদী রয়েছে, পায়রা, বিষখালী, বলেশ্বর। এই 3টি নদীতেই কিন্তু জোয়ারের পানি বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি হচ্ছে যে গতকাল কিন্তু বরগুনাতে বিপদসীমার 31 সেন্টিমিটার উপর দিয়ে জোয়ারের পানি প্রবাহিত হয়েছে, যেমনটি পানি উন্নয়ন বোর্ড যে তথ্যটি নিশ্চিত করেছে। এবং আজকে কিন্তু কিছুক্ষণ আগে জোয়ার হয়েছে এবং সেই জোয়ারের পানি কিন্তু এখন বাড়তে শুরু করেছে। আপনি দেখছেন যে এখানে কিন্তু বিষখালী নদীর পাড়ে রয়েছে। আমি এই বিষখালী নদীর পাড়ে কিন্তু এই যে দোকানপাট, বসতবাড়ি রয়েছে, নিম্ন অঞ্চলগুলো রয়েছে, সেখানে কিন্তু ইতিমধ্যেই পানি উঠতে শুরু করেছে। একটি ব্যবসা প্রতিষ্ঠান, আপনি দেখছেন যে এখানে কিন্তু ইতিমধ্যেই দোকানের ভিতরে কিন্তু পানি উঠে গেছে। এবং এছাড়াও কিন্তু মূল যে জেলা শহর সহ নিম্ন অঞ্চলেও কিন্তু বিভিন্ন জায়গায় পানি আসলে ঢুকে পড়ছে। এবং যদিও আসলে এটি জোয়ারের সময় এই জলাবদ্ধতাটি থাকে 2 থেকে 3 ঘন্টা, এরপরে আবার ভাটা লাগলে সে পানিটি নেমে যায়। তবে যদি ঝুঁকিপূর্ণ কয়েকটি বেড়িবাঁধ রয়েছে বা অর্থাৎ কয়েকটি পয়েন্ট, যদি সেগুলো কোনো ক্ষতিগ্রস্ত না হয়, সেক্ষেত্রে আসলে বড় ধরনের কোনো বিপদ বা হওয়ার সম্ভাবনা নেই। এই ছিল বরগুনা থেকে সর্বশেষ। সুস্মিতা, আপনাকে ধন্যবাদ। আবু জাফর সালে আমাদের বরগুনার পরিস্থিতি জানাচ্ছিলেন। এবারে চলে যেতে চাই একটু মুন্সিগঞ্জে। সেখানে পদ্মায় দেখা দিয়েছে তীব্র ভাঙন, এতে আতঙ্কে পড়েছেন নদীপাড়ের মানুষ। এই বিষয়ে জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন শুভ ঘোষ। শুভ, জানাবেন সেখানকার পরিস্থিতি। সুস্মিতা, শুরুতেই যদি জানিয়ে রাখি, একবার দুইবার নয়, অন্তত 3 বার প্রকল্পের মেয়াদ এবং অর্থ বরাদ্দ বৃদ্ধি করা হলেও কিন্তু পদ্মা সেতুর বাম তীর সংরক্ষণ প্রকল্পের কাজে সার্বিক অগ্রগতি হয়েছে মাত্র প্রায় 50% মতো। এবং এই যে এইবারের যে বর্ষা মৌসুম এবং গত শুক্রবার থেকেই কিন্তু আসলে পদ্মায় আসলে ভাঙন দেখা দেয়। এতে করে নদীর পাড়ের যে বাসিন্দারা, তাদের কিন্তু আতঙ্ক আর শঙ্কার মধ্য দিয়ে তাদের দিন কাটছে। নদী থেকে তাদের ঘরের দূরত্ব কিন্তু মাত্র 5 থেকে 7 ইঞ্চিও বলা যেতে পারে। এবং আমরা এখন যে জায়গাটিতে আছি, লোহজংয়ের যে ঘোড়দোর এলাকা, বড় নওপাড়া এলাকা, সেখানে কিন্তু পদ্মার যে প্রবল স্রোত, সেইখানে ঢেউয়ের আঘাতে কিন্তু নদীর পাড়ের যে কৃষি জমি, বসত ভিটা মাটি, সেগুলো কিন্তু ভেঙে নদীতে বিলীন হচ্ছে। এবং এখানকার স্থানীয়দের যে বসত ভিটা, সেটি কিন্তু ভেঙে অনেকটা নদীর কাছাকাছি চলে এসেছে। এবং সকাল থেকেই কিন্তু নদীর যে পরিবেশ, সেটি কিন্তু অনেকটা উত্তাল রয়েছে। এবং এই পরিবেশে কিন্তু আসলে নদীর ভাঙনের যে তীব্রতা, সেটি অনেকটা বেড়েছে। এবং এই যে নদী ভাঙন প্রতিরোধে স্থায়ী এবং অস্থায়ী বাঁধ নির্মাণে 446 কোটি টাকার প্রকল্পের যে অর্থ বরাদ্দ, সেটি 3 দফায় মেয়াদ বৃদ্ধি করে কিন্তু 527 কোটি টাকা করা হয়েছে। এরপরেও যথাসময়ে প্রকল্পের কাজ সমাপ্ত না হওয়া নিয়ে কিন্তু অসন্তুষ্টি রয়েছে স্থানীয়দের মাঝে। তারা বলছে যে ঘরবাড়ি ভেঙে সরিয়ে নেওয়ার সময়টুকুও পাবেন না। তাই ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।